আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা দেখতে পারতেছেন ফেসবুক আইডিতে এখানে দেখা যাচ্ছে মনিটাইজেশন অপশন, তার নিচে আর্নিং। এটা অন থাকলে আপনার আইডিতে ইনকাম হবে না ইনকাম হবে না আজকের ভিডিওতে জানতে পারবেন। সো অনেকের আইডিতে কিন্তু এখানে এই যে আর্নিং যে অপশনটা আছে এটা দেখেন অন রয়েছে, এবং অনেকের আইডিতে কিন্তু এখানে এলিজিবল নয়, মানে নট এলিজিবল দেখা যাচ্ছে। সো দুই টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে বলবেন না। এই অপশনে কীভাবে আসবে সেটা আগে দেখাচ্ছি, তারপর এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে আলোচনায় বোঝাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে রয়েছি। আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। কীভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হয় সেটা অনেকেই জানেন। আসার পরে এখানে দেখতে পারবেন আপনারা আপনাদের নামের যে লোগোটা আছে এখানে কিন্তু শো করবে। রিসেন্টলি আপনারা এখন এখানে একটা ক্লিক করে দেবেন। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন নিচে, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন নিচে আদার স্ট্যাটাস, তার নিচে দেখতে পারতেছেন মনিটাইজেশন। সো এবং তার নিচে দেখতে পারতেছেন আপনারা প্রোফাইল রিকমেন্ডেশন। এই যে দুইটা অপশন দেখতেছেন, দুইটাতে কিন্তু আমার এখানে আর্নিংটা কিন্তু এখানে দেখেন মানে গ্রিন চিহ্ন আছে, এবং রিকমেন্ডেবল এটাও কিন্তু গ্রিন চিহ্ন আছে। তার মানে আমার আইডিটাতে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা একদম ঠিক আছে, এবং মনিটাইজেশন যেটা এটাও কিন্তু ঠিক আছে। তবে প্রশ্ন হচ্ছে এইটা থাকলে কি ইনকাম হয় নাকি আদৌ অবধি কেউ ইনকাম করতে পারেনি, এটা কিন্তু আপনাদের অজানা। তো আমরা যদি এখন এখান থেকে এই যে মনিটাইজেশন অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদেরকে মনিটাইজেশনের যে টুলসগুলো আছে যেগুলো আমরা সেট আপ পেয়েছি সেগুলোতে নিয়ে আসতেছে। সো প্রথমত এটা আপনাদের সকলেই শো করবে এখানে সাইন আপ মানে সাইন আপ হচ্ছে এটা আপনাদের, যদি আপনি ভেরিফাই করতে চান আপনার আইডিটি তাহলে আপনারা ভেরিফাই করে নিতে পারেন, তবে আপনাদের গভর্নমেন্ট আইডি রাখতে হবে। এখানে দেখেন গভর্নমেন্ট আইডি কিন্তু তারা বলেই দিয়েছে। সো যারা আইডির মধ্যে যে ঝুঁকির মধ্যে থাকতে চান না তারা কিন্তু আইডিটা ভেরিফাই করে নিতে পারেন, কিন্তু আপনাদেরকে ডলার দিতে হবে। সো আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে আমরা দেখব এই আইডিতে কোন কোন অপশন থেকে সেট আপ এসেছে। সো রিসেন্টলি দেখতে পারতেছেন শুধু আমার মনে হয় এখানে স্টারটাই এসেছে। সো এখানে দেখেন স্টার সেট আপটাই কিন্তু এসেছে, অ্যাডনিস, বোনাস এবং ইনস্টিমার্স এগুলো কিন্তু এখনও কিছুই আসেনি। আমরা যদি এখন এখান থেকে এই যে হোমে আবার ক্লিক করে যাই, আমরা তো দেখলাম যে আমাদের আইডিতে কোন কোন সেট আপ এসেছে। আমরা যদি হোমে ক্লিক করে যাই তাহলে দেখতে পারবেন আমরা আবার কিন্তু এই যে আমাদের যে নামটা লোগোটা আছে এখানে একটা ক্লিক করে দিতে পারে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারি যে মনিটাইজেশনটা রয়েছে, তবে আমাদের শুধু কিন্তু আইডিতে স্টার সেট আপ রয়েছে। সো এখন আপনার আইডিতে যদি স্টার সেট আপ থাকে, অ্যাড-অন রিল সেট আপ থাকে, তার সাথে সাথে যদি রিল সেট আপ থাকে মানে যে ইনস্ট্রিমার সেট আপ আছে, যে কোনো একটা সেট আপ থাকলেই আপনাদের কিন্তু এই আর্নিংটা শো করবে। আশা করি ক্লিয়ার কাট বুঝতে পারছেন যে আপনাদের আইডিতে যদি যে কোনো একটা সেট আপ থাকে, ইনস্টিমার্স, অ্যাডনিস এবং বোনাস, সাবস্ক্রিপশন, যে ধরনের সেট আপ থাকুক না কেন, আপনি যদি সেটা সেট আপ করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আর্নিংটা শো করবে। আর এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন, আমরা যদি প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করি তাহলে বুঝতে হবে এখানে আপনাদের যদি রিকমেন্ডেবল থাকে, মানে এখানে অনেকেরই কিন্তু নট রিকমেন্ডেবল থাকে। যদি রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনাদের এই গ্রিন চিহ্নটা থাকবে। আমরা যদি এখান থেকে আবার একটু ব্যাক করে নিই, সো আমরা দেখতে পাচ্ছেন আপনার এখানে যে এই যে গ্রিন লোগোটা আছে এখানে কিন্তু আমাদের অন রয়েছে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে কিন্তু এই যে রিকমেন্ডেবলটা থাকতে হবে। রিকমেন্ডেবল থাকলে আপনাদের আইডির বা পেজের সুবিধা কি, এখানে দেখেন সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল, মানে আমরা যে ভিডিওগুলো ছাড়বো, রিলসগুলো ছাড়বো বা লং ভিডিওগুলো ছাড়বো, ফেসবুক নিজেই কিন্তু সাজেস্ট করবে অডিয়েন্সদের কাছে। এক কথায় যখন ভিডিও আপনার সাজেস্টে পড়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনি ইনস্ট্রিমার্সের ক্ষেত্রে কিন্তু ওই যে আপনাদের যে লং মানে ওয়াচ টাইম প্রয়োজন হয় 60,000 মিনিট ভিউ, এটা কিন্তু দ্রুত কমপ্লিট হবে ওয়াচ টাইম, এবং তার সাথে সাথে ফলোয়ার্সটাও কমপ্লিট হয়ে যাবে। সো এখন আরেকটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে এখান থেকে ইনকাম হয় কিনা। হ্যাঁ, ইনকাম হবে কখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা যদি এখন এখান থেকে যে মনিটাইজেশন আবার একটা ক্লিক করে দেই তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। আমরা নিচে যাচ্ছি, এখান থেকে যদি আপনাদের অ্যাডনিস সেট আপটা আসতো, বোনাসটা আসতো, ইনস্টিমার্স আসতো, তাও 100% আপনারা ইনকাম করতে পারতেন, এমনকি ইনকামটা যুক্ত হতো। বাট স্টার্স থেকে কোনো ইনকাম আসবে না। আমি যদি স্টার্সে একটা ক্লিক করে দেই তাহলে এখানে আপনাদেরকে বোঝাই দিচ্ছি আমি। সো এখানে দেখেন এই আইডিটার মধ্যে এখনও কোনো স্টার্স কিন্তু আসেনি, মানে কেউ কিন্তু গিফট করেনি। যখন আপনাকে কেউ স্টার্স গিফট করবে তখন কিন্তু আর্নিংটা এখানে শো করবে, দেন টোটাল রিসিভ স্টার্সটা কিন্তু এখানে শো করবে। তবে এটা যদি অ্যাড-অন সেট আপ হয়তো তাহলে কিন্তু এখানে আমাদের একটা মনে করেন যে ইজিলি একটা ইনকামের একটা সোর্স এখানে থাকতো। সো যাদের আইডিতে অ্যাড-অন সেট আপ পেয়েছেন তাদের তো ইনকাম হচ্ছে, আর যাদের স্টার্স রয়েছে তাদেরকে যদি আপনার অডিয়েন্স, আপনার ফলোয়ার যদি মানে গিফট করার পর আপনাকে অবশ্যই 100 স্টার্স হতে হবে। 100 স্টার্স মনে করেন দেখা যাচ্ছে যে আরও বেশি লাগতে পারে, 1 স্টার্সে কিন্তু 1 সেন্ট, এটা কিন্তু খুবই ইনকাম মানে কম। সেক্ষেত্রে যদি অ্যাড-অন সেট আপটা আসে তাহলেই কিন্তু আপনারা ইনকাম হবে এখান থেকে। আমরা যদি হোমে চলে যাই, হোম থেকে আবার আমরা এই অপশনে ক্লিক করে দিলাম। সো এই যেখানে দেখতে পাচ্ছেন আর্নিংটা, এই আর্নিংটা তখনই হবে যখন আমাদের মানে
অ্যাড অন সেট আপ ইনস্টিমার সেরা হবে, তখন আমরা ডলারগুলো পাবো। তবে স্টার্সের ক্ষেত্রে আর্নিং এখানে থাকে, বাট স্টার্স থেকে তেমন ইনকাম হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই যে মনিটাইজেশন আর্নিং বা প্রোফাইল রিকমেন্ডেশন থাকলে কি একবারে ইনকাম হয় না। বর্তমান যাদের স্টার সেট আপ রয়েছে তারা 1 টাকাও ইনকাম করতে পারবেন না, যাদের ইনস্টিম সেট আপ আছে এবং অ্যাড অন সেট আপ আছে তারাই শুধু ইনকাম করতে পারবেন। সো আশা করি আপডেটটি আপনাদের ক্লিয়ার বোঝাতে পারছি। যদি বুঝতে প্রবলেম হয় আমার কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কতটুকু ভালো হলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা নতুন হয় ভিডিওটি দেখলেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।